শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় খণ্ড। বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গ 1884 তেসরা জুলাই। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলান বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়া বাটিতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনেই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইল। গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতর শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় শ্রী বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদিগের মধ্যে। ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না। এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ তাই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণুমন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনলুম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক, মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন, শাক্তেরা বলে তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ওদেশে শ্যামবাজারে ওই সব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব, তাদের আবার লম্বা লম্বা কথা বলে। ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে তোমরা বুঝিয়ে দাও না, কোন হরি মানো? তাতে কেউ বলছে না, আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার ওইসব লম্বা লম্বা কথা। রতির মা রানী কাত্যায়নীর মোসাহেব, বৈষ্ণবচরণের দলের লোক, গোঁড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কি, যেই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত সবই মত, সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনিই সাকার, তিনিই নানা রূপ। নির্গুণ মেরা বাপ, সগুণ মাতা হরি, কারে নিন্দা কারে বন্দ, দোনো পাল্লা ভারী। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা। সেই এক সচ্চিদানন্দের কথা, যাঁরই নিত্য তাঁরই লীলা। বেদে বলছে ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে ওম সচ্চিদানন্দ শিব। শিব কেবল শিব।
পুরাণে বলছে ওম সচ্চিদানন্দ কৃষ্ণ, সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে। কৃষ্ণই কালী হয়েছিলেন। জয় ঠাকুর মা স্বামীজি।